আজকে তো এক কাণ্ড হচ্ছিল। কেন, কি হচ্ছিল আবার? আরে টোটোতে ফোনটা রেখে নেমে আসছিলাম। আচ্ছা, ফোনটা যদি হারিয়ে যেত লোকেট করতে পারতাম। একদম একদম। তাছাড়া কত কিছু পার্সোনাল ডকুমেন্ট, ফটো, ব্যাংকের কত কিছু থাকে ফোনের মধ্যে, বলো। তো যাই হোক বন্ধুরা, যদি আপনারা এই ধরনের সমস্যায় পড়েন তাহলে কি করবেন, আমি এক্ষুনি যে ভিডিওটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটাকে সেভ করে রাখবেন। প্রথমে বলি, ফোন যদি আপনার হারিয়ে যায়, ফোনটা কোন পজিশনে রয়েছে সেটা আপনি ঘরে বসে লোকেট করতে পারবেন। আর দ্বিতীয়ত, আপনার ফোনে যত রকম যা ইনফরমেশন আছে, সেটা ব্যাংকের ডিটেলস থাক, ফোনপে থাক, আপনার কন্ট্যাক্ট নাম্বার, ফটো, যা কিছু থাক, সমস্ত কিন্তু আপনি ঘরে বসে ডিলিট করতে পারবেন। তো দেরি না করে ঝটপট চলে আসুন, আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এই কাজগুলি করবেন। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব, করার পর এখানে একটা কথা লিখব, ফাইন্ড ইওর ফোন। এখানে ক্লিক করব, করার পরে এই যে গুগলের নিচে ফাইন্ড ইওর ফোন, এখানে চলে যাব। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, যখন এই কাজটা করবেন তখন অবশ্যই আপনার ফোনের যে লোকেশন বটনটা আছে সেটাকে অবশ্যই অন করে রাখবেন। ঠিক আছে। এবার ধরুন আমি এই ফোনটাকে, আমার এই ফোনটাকে দেখতে চাই কি কন্ডিশন, কোথায় আছে। আমি এই ফোনের উপরে ক্লিক করব, যে ফোনটা আপনার হারিয়েছে সে ফোনের উপরে ক্লিক করবেন। করলে পরেই দেখুন আপনাকে লোকেশনটা দেখিয়ে দেবে যে আপনার ফোনটা বর্তমানে কোথায় রয়েছে। ঠিক আছে। এবং এই যে আমার ফোনটা দেখিয়ে দিচ্ছে এখানে আছে, আপনি জুম করলে আরও ডিটেলসে পেয়ে যাবেন যে কোথায় রয়েছে এক্স্যাক্টলি ফোনটা। ওকে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, আপনি কতক্ষণ এটাকে লোকেট করতে পারবেন, যতক্ষণ আপনার ফোনটা অন রয়েছে। ঠিক আছে। আপনার ফোনটা যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু এই লোকেটটা আর করতে পারবেন না। আপনি কোন তথ্যটা পাবেন, আপনার ফোনটা লাস্ট যেখানে সুইচ অফ করা হয়েছে সেই জায়গার তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে। হলো। এটা দেখো একটা দিক যে আপনার ফোনটা কোথায় রয়েছে আপনি সেটা জানতে পারলেন। এবার ঘটনা হচ্ছে যে আপনার ফোনের মধ্যে হাজারো তথ্য থাকে, আপনার ব্যাংকের ডিটেলস থাকে, আপনার কন্ট্যাক্ট থাকে, বিভিন্ন আপনার ছবি থাকে, ভিডিও থাকে, ফোনপে অ্যাকাউন্ট থাকে, গুগল পে অ্যাকাউন্ট থাকে, এই ধরনের বিভিন্ন রকমের তথ্য কিন্তু আমরা আমাদের ফোনের মধ্যে এখন রেখে দিই। সেইটা হচ্ছে আমাদের সবথেকে বেশি মাথা ব্যথার কারণ, যে সেইগুলো যদি কারোর হাতে পড়ে যায়। সেগুলোকে কিন্তু কারোর হাতে পড়া থেকে বাঁচাতে গেলে সেই অপশানটাও কিন্তু এখানে রয়েছে। সেটা কি করবেন, এই যে দেখুন নিচে 3 নম্বরে রয়েছে ফ্যাক্টরি রিসেট ডিভাইস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে দেখবেন যে একটা মেইল আইডি, এই মেইল আইডি কোনটা, এই মেইল আইডি হচ্ছে সেইটা যেইটা দিয়ে আপনি আপনার ফোনটা প্রথম অবস্থায় লগ ইন করেছিলেন। এখানে যেটা চেয়েছে এটা হচ্ছে আমাদের ফোনের পিন। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা ফোনের পিন হলো। হওয়ার পরে দেখুন আপনার ডাইরেক্ট রিসেট অপশানটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। এই যে রিসেট অপশানটা বটনটা চলে এসেছে, কিন্তু এই রিসেট বটনটাতে যদি আপনি একবার ক্লিক করে দেন তাহলে আপনার ফোনটা কেমন হবে, আপনার ফোনটা হয়ে যাবে আমরা দোকান থেকে প্রথম অবস্থায় যেরকম ফোন কিনি সেই রকম ফোন হয়ে যাবে, যার মধ্যে না আপনার কোনো কন্ট্যাক্ট থাকবে, না আপনার কোনো ভিডিও ছবি থাকবে, না আপনার কোনো ব্যাংকের ডিটেলস, না কোনো কিছু থাকবে। একদম ফ্রেশ ফোন হয়ে যাবে যেরকম ফোন আমরা দোকান থেকে কিনি। ঠিক আছে বন্ধুরা। তো এই যে বিষয়টাকে বললাম, যদি আপনাদের এই বিষয়টা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে সেভ তো অবশ্যই করে রাখতে হবে। তার কারণ হচ্ছে যে এইরকম বিপদে আমরা মাঝে মাঝে পড়ি, আমাদের বন্ধুরাও পড়ে, এই ভিডিওটা তখন কিন্তু অনেক উপকারে আসবে। আর এই ধরনের আরও বেশি বেশি ভিডিও পেতে আমাকে বন্ধু করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।